রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা অনেকেই বলছেন। জেলার প্রান্তে প্রান্তে সেই সব কথা মাঝে মধ্যেই শোনা যায়। একেবারে অবহেলার দেয়াল, সেখানে ভালোবাসা আবেগই কাজ করে না। বিভিন্ন মহলে কান পাতলে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এই প্রথম একজন বিশিষ্ট চিকিৎসক স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করলেন, যিনি প্রথম দিন থেকেই সরাসরি আসরে নামলেন স্বাস্থ্যের বেহাল দশার হাল ফেরাতে। মাটিতে কাজ করতে নেমে তিনি বোঝাতে পারছেন, চিকিৎসা পরিষেবা শুধু একটি পেশা নয়, এটি এক গভীর মানবিক সম্পর্ক। প্রকৃত শিক্ষিত বিচক্ষণ এই মানুষটিকে দেখে অনেকেই স্বস্তি পাচ্ছেন, এই ভেবে এবার অন্তত বাংলার মানুষ একটু উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন। স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নেয়ার পর এক সাক্ষাৎকারে তার একটি মন্তব্য প্রশংসা করার মতোই। তিনি বলতে চেয়েছেন, সঠিকভাবে কাজ করা আর ভালোবাসাই আমাদের প্রতিদিন নতুন করে কাজ করার শক্তি জুগিয়ে চলে। চিকিৎসা পরিষেবার আসল ফলাফল শুধু রিপোর্টে নয়, লুকিয়ে থাকে রোগীর হাসিতে আর তার স্বাভাবিক জীবনে। এমন করে বিশ্লেষণ করতে অতীতে কোনো মন্ত্রীকে দেখা গিয়েছে বলে মনে পড়ে না। যেন এক মুঠো আন্তরিক উপহার। এটা যেন সরকারি চিকিৎসা পরিষেবার সুযোগ নেয়া মানুষের কাছে অমূল্য সম্মান হতে চলেছে। রাজ্যের ভগ্ন চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা দূর করতে সব কিছু ঢেলে সাজাতে চলেছেন, তার স্পষ্ট বার্তাও পাওয়া গেল তাঁর কথায়। এ যেন এক মানুষের কৃতজ্ঞতা, আশীর্বাদ আর একটি পরিবারের হাসি ফিরে পাওয়ার গল্প শুনছি। এটাই একজন চিকিৎসা পরিষেবার সুযোগ নেওয়া একজন ব্যক্তির কাছে পরম প্রাপ্তি হতে চলেছে। একটা কথা বলতেই হচ্ছে, অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার, ওষুধ নেওয়া, চিকিৎসা পরিষেবা নেওয়া রোগীরা একটু উন্নত চিকিৎসা পেলে যে ভালোবাসা দিয়ে থাকেন, তার কোনো প্রেসক্রিপশন হয় না। মানুষের কাছে কৃতজ্ঞ হতে শেখা, চাটুকারিতা না করে অকপটে ভালো কাজের প্রশংসা করতে শিখুন, এই প্রত্যাশা থাকুক। নেগেটিভ মানুষদের নিন্দা উপেক্ষা করে আত্মবিশ্বাস বাড়ানোর কাজটা তিনি শুরু থেকেই করে চলেছেন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবেন, তা এখনই আন্দাজ করা যাচ্ছে। মানুষটি হলেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। অহংকার, দম্ভ ও ভীতিহীন মানুষটি নিরলস কাজ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।